আসসালামু আলাইকুম। আবারও চলে এসেছি তোমাদের মাঝে। তা আমি হলাম একটা ইন্ডিয়ান নাগরিক হিসেবে যেটা বলছি, হয়তো অনেকে ভাববে, অনেকে হয়তো আমার ভুলও হতে পারে কথার মাধ্যমে, কি ঠিকও হতে পারে। আর এই বাংলাদেশে কতদিন ধরে একইভাবে কত মানুষের প্রাণ গেছে, কত মা তার সন্তান হারিয়েছে, কত মানুষের ঠিকঠাক ঘুম হচ্ছে না, মানে কি অনেক রকম চিন্তা টেনশন। একটা যখন দেশে যুদ্ধ বাঁধে তখন সাধারণ মানুষরা কিন্তু অনেক কষ্ট পায় এবং তা অনেক পেরেশানের মধ্যে থাকে, সেই নিয়ে বলছি। তা মানে প্রত্যেকটা মানুষের চাই যে তার শান্তি। তা আমিও সেই হিসেবে চাইছি যে যা হয়েছে হয়েছে, এবার শান্তি ফিরে আসুন। ছাত্রদের মেনে, ওদের আন্দোলনটা মেনে নিয়ে, ওদের মানে যেটা চাই সেটা মেনে নিয়ে, অনেক মানুষ মেরেছেন, অনেক ছাত্র মেরেছেন, বা অনেক মা কাছ থেকে তার সন্তান হারিয়েছে, অনেক কিছু করেছেন। এবার আপনি মেনে নিন, নিয়ে আর দেশটাকে শান্তি। আপনি তো ওখানকার মুখ্যমন্ত্রী, আপনি যদি না শান্তি চান তাহলে কি হবে? আর এইভাবে মানুষ পেটায়, হয়তো অনেকই জায়গা আমাদের এখানেও ইন্ডিয়াও মানুষ পেটায়, ওইভাবে মানুষের প্রাণ নেয় না। বিশেষ করে যারা আইনে কাজ করে, আইন মেনে, তারা এইভাবে মানুষের প্রাণ নেয় না। তা ওখানে প্রাণ নিচ্ছে, জানি না কে ভুল কে সঠিক। তাদের আমি ছাত্রদের বলছি যে ওরা মেধাবী ছাত্র, ওদের দাবিটা ভুল নয়, ওরা দাবি করতেই পারে। কারণ একটা ছেলে লেখাপড়া শিখে চাকরি না পেলে তার অনেক দাবি থাকে, অনেক কষ্ট থাকে, সেই জায়গায় দাবি করতেই পারে। ওদের দাবিটা মেনে নিয়ে, মানে যেটা শান্তিপূর্ণ হয় সেটাই আপনি চেষ্টা করুন, যেন সেটাই হয়। যদি আপনাকে গদিও ছাড়তে হয়, গদিটাও ছেড়ে দিন। কারণ আপনার মতন প্রধানমন্ত্রী থাকলে দেশটা একদম মানে উচ্ছন্নে চলে যাবে। আপনার উপরে আমাদের মোদিজিকে দেখেছেন? আমি বলবো আমাদের মোদিজি অনেক ভালো। আর আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতাকে দেখেছেন? আমাদের বাংলার মুখ্যমন্ত্রী অনেক ভালো। আমাদের দিদি মমতাময়ী মা সবার জন্য ভাবে। তা এইভাবে একটা দেশের মাতা হওয়া মানে সবার জন্য ভাবতে হবে, নিজেরটা দেখলে হবে না। যেটা শান্তিপূর্ণ হয় সেটাই চেষ্টা করুন। অনেক মানুষ মেরেছেন, অনেক মানুষের চোখের পানি, অনেক ছাত্রদের চোখের পানি, যারা প্রবাসে আছে তারাও কাঁদছে, তারাও বলছে যে আমরা দেশের শান্তি চাই। এতে দেশ উচ্ছন্নে চলে যাচ্ছে, তবু শান্তি ফিরছে না। তা আপনি এইভাবে মানুষ পেটানো কাজ করেন না, আর এইরকমভাবে মানুষকে মারা থেকে বিরত থাকেন। কারণ একটার পর একটা দেখছেন তো, অত মানুষ মারছে তবুও তারা থামছে না। কারণ এখন তারা চাইছে নিজেদের এটা পাওনাটা নিজেরা বুঝে নিতে। তো সেই জায়গায় আমি বলবো ছাত্ররা ঠিকই করছে। আর কি বলবো, কিছু বলার নেই। তা শোনো, কিছু মানে একটা ভাই কি বলছে তোমরা শোনো, প্রত্যেকটা দেশবাসীর কাছে কি বলছে। আর আমরা মানুষ হিসেবে ছাত্রদের পাশে, মানে আমাদের বাচ্চাদের পাশে দাঁড়ানো দরকার। তা শুনতে থাকুন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এখানে আপনাদের কাছে ক্লিয়ার করতে চাচ্ছি এবং সারা বিশ্বের কাছে আহ্বান জানাচ্ছি। প্রথমে আমরা বিশ্ব পরিমণ্ডলে যত হিউম্যান রাইটস সংগঠন আছে, যত আন্তর্জাতিক সংস্থা আছে, চিলড্রেন সেভ চিলড্রেনদের সেভের জন্য যত আন্তর্জাতিক সংস্থা আছে এবং আন্তর্জাতিক প্রভাবশালী যত রাষ্ট্র আছে, তাদেরকে আহ্বান করব, আমাদের বাংলাদেশের শিক্ষার্থীরা ভালো নেই। হাজার জন জীবন দিয়েছে, আর লাখ লাখ স্টুডেন্ট এখন বাসা ছাড়া, ঘর ছাড়া, বাবা মা থেকে দূরে পালিয়ে বেড়াতে হচ্ছে। আপনারা অতি দ্রুত আমাদের নিরাপত্তার জন্য সরকারকে চাপ দিন। সরকারের উপর এই যারা ইউএন এর হেলিকপ্টার ব্যবহার করে, ইউএন এর গাড়ি ব্যবহার করে যারা শিক্ষার্থীদের উপর হামলা করেছে, তাদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে যেন আন্তর্জাতিক ব্যবস্থা নেওয়া হয়। প্রয়োজনে আন্তর্জাতিক আদালতে এই গণহত্যার বিরুদ্ধে যেন মামলা দায়ের করা হয়। আমরা বিশ্বকে আহ্বান জানাবো যে হচ্ছে সরকারের উপর সর্বদিক থেকে পুলিশ বাহিনী, র্যাব বাহিনী যেভাবে গণহারে শিক্ষার্থীদেরকে হত্যা করেছে, তাদের বিরুদ্ধে যেন ব্যবস্থা নেওয়া হয়। আমরা আমাদের প্রবাসী ভাইদের কাছে আহ্বান জানাচ্ছি, প্রবাসী ভাইয়েরা যারা যেখানে আছে সেখান থেকে যেন আমাদের স্টুডেন্টদের পক্ষে আওয়াজ তোলে, শিক্ষার্থীদের পক্ষে আওয়াজ তোলে। বাংলাদেশে যে একটা গণহত্যা চলতেছে, বাংলাদেশে যে একটা ক্র্যাকডাউন চলতেছে, বাংলাদেশের মানুষদেরকে যেভাবে অনলাইন থেকে বিচ্ছিন্ন করে গণহত্যা চালানো হয়েছে,
এর বিরুদ্ধে যেন বিশ্ব পরিমণ্ডল তুলে ধরে এবং স্ব স্ব জায়গা থেকে প্রতিবাদ জানায়।